মুর্শিদ আমিরে আদম নূর বলছেন যে আমি নফসের জাতে আদম শফিউল্লাহ। আমি মুর্শিদ আমিরের ছাত্র হয়ে কিভাবে দাবি করি যে আমি নফসে আদম এবং রব্বে আদম? এরা অবশ্যই ফাসেক ছাড়া অন্য কিছু নয়। এই কথাটাই তো বলছি যে আমি যে দাবিতে আসব, কি মুর্শিদ আমিরে আদম নূর যে দাবিতে আসছে, যে পরিচয়ে আসছে, আমি সেই পরিচয়ে আসি আর সেই দাবিতে আসি, এটা কি করে সম্ভব হয়? এটা আপনাদের কোন আইনে আছে যে গুরু যে দাবিতে আসে শিষ্য ওই দাবিতেই যায়? এটা আপনাদের কোন আইন? সেই গুন্ডি এবং সেনামানা এবং তার গর্ভের ভিতর থেকে যদি কেউ পূর্ণ হয়ে বের হয়ে আসতে পারে, তাহলে অবশ্যই সে দাবিতে আসবে নফসের জাতে আমির। সে অবশ্যই এই দাবিতেই আসতে হবে নফসের জাতে আমির, রবেও আমির, দিনেও আমির, নূরেও আমির। ইহাই সত্য। এর বিকল্প যারা মুর্শিদ আমিরে আদম নূরের ছাত্র আছেন, এর বিকল্প যদি কোনো সত্য থাকে তাহলে প্রমাণ সহকারে আপনারা তুলে ধরতে পারেন। আমি সেই নফসের জাতে আদম, আমার সেই নূর পরিচয় আদম নূর, আমার সেই সুরতের পরিচয় আদম নূরের সুরত, আমার সেই দিনের পরিচয় আদম নূরের দিন, আমার সেই রবের পরিচয় আদম নূরের রব। তো যাই হোক, আমরা যাতে আমাদের সেই হিদায়াতকে রক্ষা করতে পারি, আমরা যাতে আমাদের সেই মানব জীবনকে রক্ষা করতে পারি, সেই আদমে পরিণত করতে পারি, সেই আদমের জাতের জাতি হয়ে যেতে পারি। যেরকম আমি বলি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম, যারা সেই আদম নূরের কাছ থেকে হেদায়েত গ্রহণ করেছেন সবাই যাতে এরকম বলতে পারেন। যারা সেই এই হিদায়াত গ্রহণ করবেন সবাই যাতে সেই নফসের জাতে আদম, রব্বের জাতে আদম বলতে পারেন। কারণ নফস তো তার থেকেই আসে, দিন তো তার থেকেই আসে, এই রব তো তার কাছ থেকেই আসে, এই সুরত তো তার কাছ থেকেই আসে। আমার বলতে কোনো কিছুই নাই, সবকিছুই সেই মুর্শিদ আদম নূরের। আদম নূরই হলো আল্লাহর শিওর নূর। আদম নূরই হলো আল্লাহর সুরাতের সুরাতবান। আদম নূরই হলো আল্লাহর দিনের দিনওয়ালা। আদম নূরই হলো আল্লাহর রব, আল্লাহর বাকে বাকওয়ালা। বুঝে আসে? আমি রফিকুলের এই বক্তব্য পরিষ্কার বলছি, যেমন আমার পরিচয় আছে আমি আল্লাহর নূর, আমি সুরাতে এলাহি, আমি রব্বে এলাহি, আমি দিনে এলাহি। আর আমার অস্তিত্বে যা কিছু লাগান আছে তার সকলেই তহাপতি, যাদেরকে তোমরা মুহাম্মদ বলে জানো। অতএব আমি কারো গোলাম নই, আমি কারো গোলাম নই, আমি আল্লাহর গোলাম, আল্লাহর প্রতিনিধি, আমি মুহাম্মদেরও প্রতিনিধি। আর এটা তেনালি রায়। বুঝে আসে? তাহলে পারে তোমরা এবার বোঝো যে ভালো করে আদম কি। আদম তো পরিচয় দিচ্ছে, আদমের কাছ থেকে যারা সেই আল্লাহর হেদায়েত নিয়েছে তারা যদি সঠিক হয়, সত্য হয়, তারা বলবে আনা নফসে আদম। তাদেরও পরিচয় আছে, তাদেরও পরিচয় আছে আনা নফসে আদম, তাদেরও পরিচয় আছে আনা দিনে আদম, আনা রব্বে আদম, আনা সুরাতে আদম। তাহলে আদমের পরিচয়ের সঙ্গে সঙ্গে আদম যাদের জন্ম দিচ্ছে, ধর্মীয় জন্ম, তাদেরও পরিচয় আছে। তাহলে আদম যেমন পরিচয় দিচ্ছে, আদম যাদের সেই আল্লাহর তরফের হেদায়েত নিয়ে এসে যাদেরকে ধর্ম জন্ম দিচ্ছে, তাদের প্রত্যেককে সেই পরিচয়ের মানুষ করে দিচ্ছে। যদি তারা সেই সত্যে চারটে ফরজ, আল্লাহ নূরের ফরজ যেমন আদম বলল, তেমনি তাদেরকেও আদম চারটে করে ফরজের মালিক করে মুহাম্মদের শর্ত লাগায়া আল্লাহ এবং আল্লাহ নবীর আনুগত্য করতে দিয়েছে। এবং যাদেরকে সেই স্বীয় অন্তর ছেড়ে চল্লা সম্পূর্ণরূপে নিষেধ করে দেওয়া হয়েছে যে যদি এই আত্মা ছেড়ে নরো তাহলে আম্মারাতে পুড়ে মারো। যদি এই নফসকে নরো, এই নফসকে না নিয়ে যদি চলো জীবনে, তাহলে তুমি এই নফসের জীবন ছেড়ে আদম জাতের পরিচয়ের জীবন ছেড়ে বেপরিচয়ের জীবনে চলে যাবে।
হেদায়েতের সময় তো পরিষ্কারভাবে বলে দেওয়া আছে এগুলো, না দেওয়া হয়নি? তাহলে তোমরা যদি এই নফসকে ছেড়ে চলো তাহলে নিশ্চয়ই তোমরা আবার আম্মারার জীবনে ফিরে যাবে, তোমাদের ওয়াদা তোমরা বরখেলাপে পরিণত হবে, কোনো রদবদল হবে না, কোনো রদবদল হবে না।